হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হলো ডিমের ঝোলের রেসিপি। ডিমের ঝোল তো সবসময় আলু দিয়েই খাওয়া হয়, আজ ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করা যাক। তো ঘরে পটল আনা ছিল, ভাবলাম পটল আর আলু দিয়েই আজকে ডিমের ঝোলটা রান্না করি। তো আমি ডিমের ঝোলটা কীভাবে রান্না করলাম চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে দেখো ডিমে দেওয়ার জন্য আমি কেটে নিয়েছি হলো পটল আর আলু। পটল খেতে আমার অতটাও ভালো লাগে না, কিন্তু বাড়ির অন্যান্যরা সবাই আবার ভালো খায় পটলটা, ওই জন্যই ভাবলাম যে ডিমের মধ্যে পটলটা দিয়ে তাহলে রান্না করি। তারপর দেখো ডিমগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি যেহেতু ডিমটা এখন ভাজবো না, ওই জন্য আমি মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তোমাদের তো আগেই বলেছি বাড়িতে সবাই ডিমের ঝোলটা বেশি পছন্দ করে, আর ডিমের ঝোল পেলে মাছ খাওয়ার কথাও ভুলে যায়। ওই জন্য ভাবলাম ডিমের ঝোলটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করি, সবাই ভালো খাবে। দেখো আমি এখানে প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব, আর এদিকে দেখো ডিমটাও আমি বসিয়ে দিয়েছি। ডিমটাকে প্রথমে ভেজে নেব। ডিমটা ভাজার সময় দেখো আমি খুন্তি দিয়ে একটু ফুটো ফুটো করে নেব, এতে কি হবে মশলাটা ভালো করে ঢুকবে ডিমের ভিতরে। ডিম ভাজাও হয়ে গেছে, তারপর দেখো আলুটাও আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এবার আমি ভাজবো হলো পটল। ওই তেলের মধ্যে আমি পটলটাকে দিয়ে দেব, তারপরে লাল লাল করে পটলগুলো ভেজে নেব। এদিকে পটলটা বসিয়ে দিয়ে আমি ডিমের ঝোলের জন্য যে মশলা লাগবে সেই মশলাটা বানিয়ে নেব। এবার চলো মশলাটা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের দেখাই। প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব হলো আদা জিরে পেস্ট, লঙ্কার পেস্ট, ধনের গুঁড়ো, লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার এর ভিতরে একটু জল দিয়ে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। দেখো মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো পটলটাও প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি পটলটা ভেজে একটা প্লেটে তুলে নেব। এবার ওই কড়াইয়েই দিয়ে দেবো তেল। দেখো কড়াইটা যেহেতু আমি পটল ভেজেছিলাম ওই জন্য কড়াইটা কেমন একটা দাগ হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন হিসেবে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর দিয়ে দেবো হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো হলো রসুন কুচি। তারপর এটাকে ভালো করে ভেজে নিতে হবে, বেশ লাল লাল দাগ হয়ে যাবে যখন, তারপরে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটা এর ভিতরে দিয়ে দেব। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা প্রায় কষে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আলু আর পটলটাকে আমি এর ভিতরে দিয়ে দেব। তারপর এগুলো একসাথে আবার ভালো করে কিছুক্ষণ কষাতে হবে। আমি এখানে আলুগুলো একটু ছোটো ছোটো করেই কেটেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, না হলে পটল সেদ্ধ হয়ে যাবে, আলু সেদ্ধ হবে না। তারপরে দেখো 10 থেকে 15 মিনিট আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে যখন হালকা তেল ছেড়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো জল। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগবে না, কারণ ভাজতে ভাজতেই সবজিগুলো 50% সিদ্ধ প্রায় হয়েই গেছে। জলটা দেওয়ার পরই হালকা তেল ভাজতে দেখে আমি ভাবলাম যে আজ তেলটা আবার বেশি হয়ে গেল নাকি, তারপর দেখলাম যে না, খুব বেশিও হয়নি। তেল মশলা কিন্তু আমিও বেশি একটা পছন্দ করি না, কিন্তু ওইভাবে তো আর হিসাব করে রান্না করা যায় না, মাঝে মাঝে একটু বেশি হয়েই যায়। তারপরে দেখো ঝোলটা একটু ফুটে উঠলে আমি এর ভিতরে ডিমগুলো দিয়ে দেব। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণের জন্য ফুটতে দেব। ডিমটা দেওয়ার পর 10 থেকে 15 মিনিট আবার একটু ফুটিয়ে নেব, তাহলে মশলাটা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। তারপরে লাস্টে একটু গরম মশলা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তোমরা যারা ডিম খেতে পছন্দ করো এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখো, ভালো লাগবে। আলু পটল দিয়ে ডিমের রেসিপি তো রেডি। এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অন্যান্য আরও রেসিপি দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।